কিভাবে দেখছেন স্মৃতিচারণায়? আমাদের দলের যে উত্থান, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সেই লড়াইতে মুকুল নিঃসন্দেহে একটা ভূমিকা পালন করেছিল। আমরা সবাই একসঙ্গেই ছিলাম। মুকুল নিশ্চয়ই একটা ভূমিকা পালন করেছিল। বিশেষ করে একটা দিনের কথা আমি বলতে চাই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দল তৈরি হচ্ছে। সেই সময় আমি সুব্রত বক্সী এবং মুকুল রায় তিনজন আমরা ছিলাম মমতার এখানে কলকাতায়, আর মমতা বন্দ্যোপাধ্যায় ছিল দিল্লিতে। মমতা আমাদের কাছে জিজ্ঞেস করছিল যে কি হবে, আমাদের ওপিনিয়ন নিচ্ছিল আর কি, আমরা যারা সঙ্গে আছি। তখন বক্সী, সুব্রত বক্সী, মুকুল এবং আমরা তিনজনই একসঙ্গে বলছিলাম। প্রথমে আমি একটু আপত্তি করেছিলাম, কিন্তু পরে বলছিলাম ঠিক আছে, যে আমরা আছি। ওই সেটা সিদ্ধান্ত হয়ে গেল এবং সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়, অজিত পাজা এবং কৃষ্ণা বসু সই করে দল গঠন করেছিলেন। তো মুকুল রায় দীর্ঘ আন্দোলনের সাথে আমাদের, এবং খুব শান্ত ধীর প্রকৃতির হলো, তীক্ষ্ণ বুদ্ধি ছিল। সেসব ব্যাপারে বহু ক্ষেত্রেই আমাদের দলের বিভিন্ন সময় ধরনের সিদ্ধান্ত হবে না হবে, এইসব ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে যথেষ্ট গুরুত্ব দিতেন আমাদের দলের মধ্যে। ওর চলে যাওয়াটা, যদিও অনেকদিন ধরেই শরীর খারাপ যাচ্ছিল ওর চলে যাওয়াটা নিঃসন্দেহে একটা বড় ক্ষতি আমাদের দলের পক্ষে। কিন্তু তবুও প্রত্যেক মানুষেরই জীবনের একটা সময় ধরা আছে যে কবে সে চলে যাবে, সেটা আটকাবার ক্ষমতা আমাদের নেই। কিন্তু আমি তার জন্য তার প্রতি আমার গভীর সমবেদনা আছে, তার পরিবারের প্রতি আমার যথেষ্ট সমবেদনা আছে। আমি তার হত্যা শান্তি কামনা।